রাধে মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চলে গেছিলাম রথ দেখতে, স্যাটারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আর কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই যে দেখুন, আমরা চলে এসেছি। আমি গেছিলাম মা বাবা আর আমার একটা ভাইজির সাথে। আর ওখানে আমরা পৌঁছে তারপরে আমরা এখানে স্ট্রবেরি জুস দেওয়া হচ্ছিলো, সেখান থেকে আমরা স্ট্রবেরি জুস নিয়ে নিলাম। আর স্ট্রবেরি জুসটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। গরমের সময় ছিল তাই স্ট্রবেরি জুসটা খুবই ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা। আর এই যে দেখুন, এই ঘূর্ণি দিয়ে ছোটোবেলায় কে কে খেলা করেছেন এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এখানে দেখুন, এখানে আমরা ছাওয়াতে দাঁড়িয়ে আছি, কারণ খুবই রোদ গরম ছিল তাই আমরা একটা গাছতলার নিচে দাঁড়িয়েছিলাম। গাছটা কিন্তু খুবই বড় ছিল। চলো গাছটা তোমাদেরকে দেখাই একবার। এই যে দেখুন, এই হচ্ছে সেই গাছ যে গাছের তলায় আমরা নিচে দাঁড়িয়েছিলাম। আর গাছটা কিন্তু খুবই বড় ছিল। এখানে কিন্তু আমরা একাই না, অনেকই লোক ছিল সাথে। এই যে দেখুন কত লোক, তোমরা সবাই তো দেখতেই পাচ্ছ এখানে কত লোক দাঁড়িয়েছিল। আর অনেক লোক বসেছিল সাথে, কারণ এখানে গাছটা অনেক বড় ছিল তাই যেহেতু ভালো লাগছিল বসে থাকতে, ভালো লাগছিল। এই হচ্ছে মন্দির যেখানে জগন্নাথ ঠাকুরকে রাখা হয়েছে। এখান থেকে জগন্নাথ ঠাকুরকে রথে চাপা হবে, তারপরে এখান থেকে জগন্নাথ ঠাকুর রথগুলো যাবে মাসির বাড়ি, পিসির বাড়ি। আর এই যে দেখুন, এই হচ্ছে সেই রথ, তিনটা রথ, জগন্নাথের, সুভদ্রার আর বলরামের। ফার্স্টের রথটা হলো বলরামের, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ ঠাকুরের। এই যে দেখুন, এখান থেকে কত লোক আছে। এবারে সেই জগন্নাথ ঠাকুরকে চাপা হবে রথে, তাই এখানে অনেক লোক জমা হয়ে গেছে। আর এই দেখুন কত লোকের ভিড়। এটা হচ্ছে আমার একটা মিষ্টি বোন, বোনটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই ভালো লাগলো, তার সাথে দেখা হলো রথের মধ্যে। আর এই যে দেখুন, এখান থেকে এখানে চাপা হবে বলরামকে ফার্স্টে, এটা বলরামের রথ, তারপরে রথ হচ্ছে সুভদ্রার। আর এই যে দেখুন, বলরাম ঠাকুরকে চাপা হয়ে গেল এখানে রথের মধ্যে, কারণ এবার রথগুলো যাবে তাই। আর তারপরে ছিল সুভদ্রার রথটা। আর এই যে দেখুন, এখানে চাপা হয়ে গেছে ঠাকুরকে, আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন। এখানে ফার্স্টে রথ চলে গেল বলরামের, তারপর সুভদ্রার, আর তারপরে রথটা হচ্ছে শ্রী জগন্নাথ ঠাকুরের। এখানে থেকে তিনটে রথ চলে গেল। আর তারপরে এখানে দেখছো কত ডিজের গাড়ি, অনেক ডিজের গাড়ি এসেছিলো এখানে যাওয়ার জন্য রথের সাথে। আর রথের সাথে সাথে যাচ্ছিলো ডিজে গাড়িগুলো, খুবই অনেকগুলো ডিজের গাড়ি ছিল। আর ডিজেগুলো বাবা কি বড় বড়, খুবই বড় বড় ছিল। আর এই যে দেখুন, এখানে কত লোক, রথগুলো চলে গেল। এবার আমরাও সব যাবো রাস্তায় আস্তে আস্তে। আর এই যে দেখুন, এবার এখান থেকে আমরাও চলে পড়লাম রাস্তাতে। আর এই রাস্তাতে জল দেওয়া হচ্ছে, গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, বিস্কুট সাথে অনেক কিছু দেওয়া হচ্ছিলো, চকলেট দেওয়া হচ্ছিলো, ফল দেওয়া হচ্ছিলো, আর জলের বোতলগুলোও দেওয়া হচ্ছিলো লোককে, সবাইকে দিচ্ছিলো। এই যখন আমরা চলে পড়েছি রাস্তায়, এইবারে এখান থেকে আমরা কিন্তু লাস্টে যাচ্ছিলাম, কারণ ভিড়ের মধ্যে ঢুকলে খুবই ভিড় ছিল, গরমও ছিল, তাই আমরা লাস্টে যাচ্ছিলাম সবারই শেষে। আর এই দেখুন চলে পড়েছি, তারপরে আমরা মাঝে মাঝে ঢুকে গেলাম। এই যে দেখুন কত লোক যাচ্ছে, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন। রথের কিন্তু আমরা অনেকটাই পেছনে ছিলাম, এখানে অনেক লোক ছিল রথের মধ্যে। মাঝে মাঝে ঢুকলে কিন্তু বেরোতে পারতাম না, তাই আমরা ধারে ধারে যাচ্ছিলাম, সাইডে সাইডে। আর এখান থেকে মাঝে মাঝে এবার বৃষ্টি চলে এলো, যেখানে আমরা সবাই ভিজে গেছিলাম। দেখছুন কত জল পড়ছে, এখানে বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি পড়ছিল। আমি কিন্তু পুরো ভিজে গেছিলাম, আমি একাই না, সবাই ভিজে গেছিলো দেখছি। আর এখানে বৃষ্টি হচ্ছে, তাও এদের নাচ কিন্তু থামেনি, নাচ একদম কন্টিনিউ চলছে এদের নাচ চলছে থাকছে। তারপরে আমরা জলের জন্য ভাবলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপরে আমরাও বেরিয়ে পড়লাম। জলে জলে ভিজে গেছিলাম কিন্তু খুবই। আর এই যে দেখুন, লাস্টে আমরা চলে এলাম নিরসা, এখান থেকে রথটা চলে গেল। তারপর আমরা বাড়ি চলে এলাম, কারণ এখান থেকে আর গেলাম না, অনেক দেরি হয়ে গেছিলো। আমরা যেহেতু 1টার সময় গেছিলাম, আমরা বাড়ি এসেছি 5:30টার সময়, খুবই দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা ঘর চলে এলাম, আর এখান থেকে চলে গেল রথটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে